দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয়? দুরূদ শরীফ পড়লে দুনিয়া এবং আখিরাতের লাভ আছে। দুরূদ শরীফ পড়লে আমরা অনেকেই এরকম আছি যে অনেক মানুষ যে আমি তো গুনাহ করি, আমি গুনাহ থেকে বাঁচতে চাই কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। এরকম অনেক মানুষ আছে না, যে আমি পাপ করি কিন্তু পাপ থেকে বাঁচতে পারি না, আমি চাই পাপ থেকে বাঁচতে কিন্তু আমি বাঁচতে পারি না। পাপ থেকে বাঁচার সবচেয়ে বড় যে মাধ্যমটা, এটা ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য, সমস্ত ক্ষমতার মালিক যিনি, যত শক্তিশালী হোক না কেন, কিন্তু গুনাহ থেকে বাঁচার মতো কোনো ঔষধ নাই। একমাত্র ঔষধ হইল যে আমার আল্লাহর নবীর উপরে যেই ব্যক্তি মনের উপরে জোর কাটাইয়া বেশি বেশি করে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়তে পারবো, এই মানুষটার গুনার প্রবণতা কমে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে কি নাই? দুরূদ শরীফ পড়লে এমন এক লাভ, দুরূদ শরীফের কারণে মানুষের গুনাহের প্রবণতা কমে যায়। দুরূদ শরীফের কারণে মানুষের চেহারার মধ্যে একটা নূর বিরাজ করে, যেই নূরের কারণে ওই দুরূদ শরীফ পড়ি না মানুষটার দিকে তাকাইলে দুনিয়ার মানুষের মায়া মমতা জাগে। দুরূদ শরীফ পড়ার কারণে আমাদের যে কঠিন একটা হৃদয় আছে, যে দেখবেন দুনিয়াতে কিছু মানুষ তারা বড় পাষাণ। আজকালকার দেখতেছেন যে পত্র পত্রিকায় বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে আমরা জানতেছি যে বাবা তার মেয়েরে খুন করে, ভাইয়ে তার বাইরে খুন করে। আচ্ছা বলেন তো, এরা খুব দয়ালু এই জন্য খুন করে, তাই না? আমার কথাটা মনে হয় আপনারা বুঝেন নাই। এই যে ভাইয়ে বাইরে খুন করতেছে, বাবা হয়ে মেয়েরে খুন করতেছে, সন্তান হইয়া বাবারে খুন করতেছে, বন্ধু বন্ধুরে নিয়ে খুন করতেছে, এই যে খুন করতেছে, যে মানুষগুলি খুনি, এরা কি দয়ালু নাকি নিষ্ঠুর? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, এরা কি দয়ালু না পাষাণ? এরা পাষাণ, এরা পাষণ্ড। মানুষ মানুষকে হত্যা করতে পারে না। তাহলে যে মানুষ পাষণ্ড, তার হৃদয়টা বড় কঠিন, এই কঠিন হৃদয়ের মানুষই আরেকজন মানুষকে হত্যা করতে পারে, কারণ তার মনের মধ্যে দয়া মায়া নাই। দয়া মায়া না থাকার কারণে সমাজে বিশৃঙ্খলা হয়। কারণ যদি একজন মানুষ দোষী হয়, সে যদি অপরাধী হয়, তার জন্য আইন আদালত আছে। আজকে মনে করেন আমার পাশে যিনি আমার মামা, শ্রদ্ধেয় মামা যান, যিনি বারবার নির্বাচিত চেয়ারম্যান, উনি আমি দেখছি যে প্রত্যেকটা মাহফিলে তো যায়, একজন মানুষ মারা গেলে জানাজায় উপস্থিত থাকে কিনা? এটা আমি উনার সামনে দিকে এই জন্য বলছি না, আমি উনার ভাগিনা দিকে কথা বলছি না। আমি দেখছি উনাকে প্রত্যেকটা কাজে উনাকে পাওয়া যায়, যে উনি যদি শুনে বা উনার মানে জানানো যায় তারপরে উনি চলে আসেন। তাহলে উনার কাছে তো আমরা বিচার দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? এটা প্রাথমিক পর্যায়ে, তারপরে উপরের দিকে আরো আইন আদালত আছে। কিন্তু আমরা পাষাণতা যে দেখাই, নিষ্ঠুরতা যে দেখাই, কঠিন হৃদয়ের পরিচয় দেই, এটা কি জন্য জানেন? এটা একটাই কারণ, যে আমরা নবীর দুরূদ ভুলে গেছি। আল্লাহর তার হাদিসে কুদসিতে আল্লাহ বর্ণনা করেছেন, যে ব্যক্তি নবীর দুরূদ ভুলে যায় সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। নবীর দুরূদ যে ভুলে যায়, নবীর দুরূদ পড়ে না, সেজন্য জান্নাতের রাস্তা ভুলে গেল। তাইলে নবীর দুরূদ পড়তে গেলে জান্নাতের রাস্তা খোলা থাকবে নাকি বন্ধ হবে? খোলা থাকবে। তাইলে আমার নবীর দুরূদ শরীফ মহব্বতে হতে হবে, আন্তরিকতার সাথে হতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি ছোট্ট একখানা হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, এই মানুষটার প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি 10 বার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে খুশি করতে গেলে কি লাগবে? ইবাদত লাগবে। ইবাদত মানে কি? দাসত্ব, গোলামি। এই গোলামি করতে হবে কার? আওয়াজ দিয়ে বলতে হবে, গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। আর অন্তরে প্রেম থাকবে নবীজির, ভালোবাসা থাকবে কার? নবীজির। নবীজির ভালোবাসা ছাড়া কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পায় না। নবীজি হলেন আমার এই সমস্ত কিছুর ইবাদতের রুহু যা যেরকম মানুষ বাঁচতে পারে না, ইবাদত বন্দিগিও আল্লাহর দরবারে কবুল হয় না যদি না আপনি কি করেন? আল্লাহর নবীর প্রেম যদি আপনার ভিতরে না থাকে। তাহলে এই প্রেম থাকতে হবে কিসের মাধ্যমে?
নবীজির দুরুদের মাধ্যমে বেশি বেশি করে নবীর দুরূদ শরীফ পড়তে হবে। নবীর দুরূদ শরীফ বেশি পড়লে অন্তরে প্রেম জাগবে। তো এই নবীর দুরূদ শরীফ আমরা পড়েছি, এবং যারা তরিকতপন্থী মানুষ তারা ঈশান নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়ার একটা অভ্যাস আছে। কথা বলেন ঠিক কিনা? 500 বার দুরূদ শরীফ পড়ার অভ্যাস আছে। এই অভ্যাসটা ঘরে তুলবেন। অনেকে হয়তো পীরের কাছে বয়াত হয়েছেন, অনেকে হন নাই, কিন্তু তারপরও আল্লাহ নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। এরই ধারাবাহিকতায় ঈশান নামাজের পরে কমসে কম 500 বার দুরূদ শরীফ পড়তে চেষ্টা করবেন। এখানে আমার অনেক মা বোনের আছে, অনেক মা বোনের আছে। অনেকে বলে, বাবা আমার মনে অশান্তি, আমার স্বামীটা আমার কথা মতো চলে না, আমার স্বামীটা আমারে মহব্বত করে না, আমার ঘরের মধ্যে দুঃখ লেগেই থাকে, স্বামীটা বড় বদমেজাজি, আমার উপর নির্যাতন করে, আমার সন্তানের উপরে নির্যাতন করে। এমন মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অনেক পরিবারের মধ্যে শান্তি নাই, আমার ঋণের শেষ নাই, আমার স্বামীটা বড় ঋণ করে, আমার ছেলেটা আমার কথা শুনে না, আমার ছেলেটা আমার বাধ্যগত না, আমার ছেলেটা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আমার ছেলেটাকে আমি নামাজ পড়াইতে পারি না। ওই মা বোনদেরকে বলবো, ভাই বাবাদেরকে বলবো, আপনি সার নামাজের পরে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়াতে লেগে যান। আমার আল্লাহর হাবিবের দুরূদের কারণে আপনার ঘরে শান্তি চলে আসবে। শান্তি যদি আনতে চান আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েন। শান্তি যদি আনতে চান তাহলে আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফের বিকল্প নাই। আপনার ছেলে কথা শুনে না, আপনার বিবি আপনার বাধ্যগত না, আপনার স্বামী বেলাইনে চলাফেরা করে, আপনি তাকে লাইনে আনতে পারেন না, আপনার ঘরে আয় রোজগার নাই, আপনি আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েন, আপনার ঘরে শান্তি আসবে, আপনার ছেলে আপনার কথা শুনবে, আপনার বিবি আপনার কথা শুনবে, আপনার কথা মতো সব কিছু হবে, এবং আল্লাহর রহমত বরকত দিয়ে আল্লাহ আপনার ঘর পরিপূর্ণ করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। একবার পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা হাবিবি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না সাল্লাল্লাহু আলা হাবিবি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই মাসটা হলো রজব মাস, প্রায় শেষের পথে। এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন সবে মেরাজে নিয়ে। এ কথা বলেন ঠিক কিনা? এর আগের বক্তারা এই ব্যাপারে আলোচনা করেছে, আর এই মাসটাও শেষ। সারা মাস ধরে এই মাসের আলোচনা চলেছে, আমিও বহু আলোচনা করেছি এই মাস নিয়ে। ইনশাআল্লাহ আবার যদি আগামী বছর আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন, আমরা এই মাস পাই, তখন আবার এই মাসের আমলগুলি আমরা করব। কথা বলেন ঠিক কিনা? বাবারা, আমার ভাইয়েরা, এই মাস চলে গেছে, এই মাসটা হলো রজব মাস। এরপরে মাসটা জানি কি আপনাদের মনে আসেনি? এই মাসটার নাম কি? সামনে যে আসতেছে মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? শাবান মাস। এই শাবান মাসটাকে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলেছেন যে এই মাসটা হলো শাহরি। শাহরি মানে আমার মাস। আমি কে? আল্লাহ রসুলের মাস। অর্থাৎ এই মাসে একটা রাত্র আছে, এটা হলো সবে বরাতের রাত্র, লাইলাতুল বরাতের রাত্র, 14 তারিখ দিবাগত রাত্র, শাবানের রাত্র। এই রাত্রে আমাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে আল্লাহর কাছে মাপ চাওয়ার। এই দিবসটা আপনারা মানেন কি মানেন না? এখন একদল লোক বের হয়েছে যে না, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ লাইলাতুল বরাত নামে কোনো কিছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। তো আমি সেদিকে আলোচনায় যাব না। আমার কথা হলো যে আপনারা এই লাইলাতুল বরাতে ইবাদত বন্দিগি করবেন। সারা রাত্র ধরে ইবাদত বন্দিগি করলে, ওই দিনটাতে রোজা রাখলে আল্লাহ তাকে তার জিন্দিগির গুনাহ তো মাফ করবেনই করবেন, এবং সারা বৎসর ইবাদত বন্দিগি করার এবং দিনে রোজা রাখার যে সোয়াব, সেই সোয়াব আমার আল্লাহ দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করবেন। ইবাদত ছাড়া কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা?